নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ওয়েল পাওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে এই চ্যানেলে আমি রেলের জন্য ক্লাস প্রোভাইড করব আর কি। তো আজকে কিছু সায়েন্সের কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো প্রিভিয়াসের কোয়েশ্চেন আর কি। আমাদের যে ডব্লিউবিসিএস পরীক্ষা হয় সেগুলোর প্রিভিয়াসের কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু সবই প্রিভিয়াসের কোয়েশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো কোয়েশ্চেন। তো চলো এখান থেকেই শুরু করা যাক। এগুলো কিন্তু সবই না, কিছু কিছু এনসিইআরটি প্যাটার্নের কোয়েশ্চেনও কিন্তু আছে আর কি। তো চলো শুরু করা যাক। যেগুলো কিন্তু আমি আলোচনা আকারে করে পার করে দেবো, যেখানে বোঝানো দরকার সেখানে আমি বুঝিয়েও দেবো আর কি। তার আগে আমি আমার একটু পরিচয় দিই। বন্ধুরা, আমি বর্তমানে কলকাতা পুলিশে চাকরি করছি এবং আমিও রেলের প্রিপারেশন নিচ্ছি আর কি। তো চলো ক্লাসটি শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন হচ্ছে বন্ধুরা, যে দেখতে পাচ্ছ তোমরা, প্রথম ক্লাসটি হচ্ছে একটি বেঞ্জিনের মধ্যে কতগুলি সিগমা এবং কতগুলি পাই বন্ধন আছে আর কি। একটা বেঞ্জিনের যেটা কেমিক্যাল ওর নিজের যে সংকেত, সের মধ্যে কতগুলি সিগমা এবং পাই বন্ধন আছে। তো এখানে অ্যান্সার হবে বন্ধুরা 12টি সিগমা এবং 3টি পাই বন্ধন ওর মধ্যে থাকে আর কি। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, বিজ্ঞানী হুতেলের তত্ত্বানুসারে কোন যৌগে কতগুলি পাই ইলেকট্রন হলে তারা অ্যারোমেটিক হয় আর কি। একটা কেমিক্যাল ওর নিজের পরিচয় আর কি, যে কতগুলি মিনিমাম ইলেকট্রন পাই ইলেকট্রন হলে তারা অ্যারোমেটিক হবে আর কি। তো এখানে সেটা হবে 4n+2 হলে সেটা মিনিমাম একটা হলে অ্যারোমেটিক তারা হবে আর কি, অ্যারোমেটিক যৌগ হবে আর কি। নেক্সট 3 নম্বর কোশ্চেন বন্ধুরা, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল এর শনাক্তকরণের জন্য কি রিজেন্ট ব্যবহৃত হয়। যে 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল আছে, সেগুলি শনাক্তকরণ যায় কি দেখে না, HCl এবং জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ দেখে আর কি, HCl এবং জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ দেখে। নেক্সট 4 নম্বর কোশ্চেন হলো বন্ধুরা, অ্যামোনিয়াম আয়নের উপস্থিতি জানার জন্য কি রিজেন্ট ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম আয়নের যে উপস্থিতি যে রয়েছে সেটা কি দেখে জানা যাবে, ন্যাশনাল, যেটা বিকারক বলি আমরা, ন্যাশনাল রিজেন্ট আর কি, এটা ইংলিশের নাম আর কি। নেক্সট 5 নম্বর কোশ্চেন হচ্ছে বন্ধুরা, বেনেডিক্ট সলিউশন ব্যবহৃত হয় কার্বোহাইড্রেটের উপস্থিতি জানার জন্য তা তৈরি হয়। কোশ্চেনটা কি বলছে, বেনেডিক্ট সলিউশন ব্যবহৃত হয় কার্বোহাইড্রেটের উপস্থিতি জানার জন্য, তা তৈরি হয় কি দিয়ে বন্ধুরা, তা তৈরি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, কপার সালফেট 5 অণু জল প্লাস Na2CO3 প্লাস সোডিয়াম সাইট্রেট আর কি, এগুলো দিয়ে বেনেডিক্ট সলিউশন তৈরি হয়। নেক্সট বন্ধুরা 6 নম্বর কোশ্চেন, ফিশন মিক্সচার একটা মিশ্রণ ইজ দ্য মিক্সচার অফ কিসের দিয়ে বনে, সেটা কি দিয়ে বানানো হয় আর কি, সেটা হচ্ছে Na2CO3 এবং K2CO3 আর কি, এটা দিয়ে ফিশন মিক্সচার বানানো হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে বন্ধুরা 7 নম্বর কোশ্চেন, কাঠের অন্তর্ধূমপাতনে প্রাপ্ত পাইরোলিগনিয়াস অ্যাসিড থেকে শিল্পে উৎপাদন করা হয় বন্ধুরা, মিথানল। নেক্সট, কোনটিতে হাইড্রোজেন বন্ধন সর্বোচ্চ, এই 4টি অপশন দেওয়া আছে, কোনটিতে বলছে হাইড্রোজেন বন্ধন সর্বোচ্চ, সেটি হচ্ছে ইথানল। নেক্সট কোশ্চেন হচ্ছে বন্ধুরা 9 নম্বর কোশ্চেন। এই যে 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ তোমরা, কোন অ্যালকোহলটির জলের দ্রাব্যতা সর্বনিম্ন, নিম্নলিখিত অ্যালকোহলটির মধ্যে কোনটি জলের সবথেকে কম রয়েছে। অপশন ডি দেখতে পাচ্ছ বন্ধুরা, C10H21OH, এটি হচ্ছে অ্যালকোহলের সবথেকে, এই অ্যালকোহলটা হচ্ছে জলের সবথেকে এর দ্রব্যতা কম আর কি। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে বন্ধুরা, 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে, বেয়ার বিকারক হলো
বেয়ার বিকারক কোনটি? বেয়ার বিকারক হলো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানক্সাইড। বেয়ার বিকারক কোনটি হলো না, সেটি হলো ক্ষারীয় KMnO4। ঠিক আছে, এটি হচ্ছে সঠিক অপশন। কোনটি ক্ষারীয় KMnO4 কে বর্ণহীন করে? কোন যৌগটি নিচের বা অণুটি একে বর্ণহীন করবে? C2H4। C2H4 এটি KMnO4 কে বর্ণহীন করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা চলে যাব বন্ধুরা।